দেখুন সম্পূর্ণ এপিসোড জি5 এ। তোমরা কি করছো গা? মাকে কি কোনোদিন বিসর্জন দেওয়া যায়? মা তো এই কদিন মূর্তিতে বাস করেন, আবার পরে নিজের জায়গায় ফিরে যান। তখন মা আমাদের মনের ভিতর বাস করে। আমরা যদি মাকে দেখতে চাই তাহলে তো আমাদের মনের ভিতরেই দেখতে পাই। মা কখনো আমাদের ছেড়ে যাননি, কোথাও যাননি। গদাই মাঝে মাঝে এমন কথা কয় যেন কত বোঝে, যেন মস্ত বড় পণ্ডিত। কিন্তু রাম, গদাই যা বলে গেল তা কিন্তু ভুল কিছু বলেনি, খাসা বলেছে। মা তো আমাদের ছেড়ে কোথাও যান না, আমাদের আমাদের মনের ভিতরে তো তিনি বাস করেন। কোত্থেকে যেমন কথা শিখলো কে জানে, বোধহয় ছোটবেলায় বাবার কাছে শুনেছে। হ্যাঁ, তাই হবে। তিনি পুণ্যবান মানুষ, এমন কথা তো তিনি বলবেনই। ও হ্যাঁ, ভালো কথা রাম, তোমার বাবা তো অনেকদিন হলো বাইরে গেছেন, কবে ফিরবেন সেই ছিলিমপুর থেকে? এবারে ফিরবেন, এবারে ওই ওখানে পুজো করার কথা। হ্যাঁ, অনেকদিন তো হয়ে গেল। ক্ষুদিরাম চ্যাটার্জিকে দেখিনি অনেক কাল। হ্যাঁ, বাবা রাঙিয়ে গেছে মুখটা দেখছি, বেশ তো লাগছে। তুলছো কেন সিঁদুরটা? কি যে বলেন না আপনি। দেখি দেখি মুখটা দেখি। কইছিলাম একটু নিচে এসো। ইস, ছোট কুকি কি ভাবলো বলুন তো? কি আর ভাববে, তার দিদি আর শেঠ জামাই দাদা। তুমি ঠিকই বলেছো করুণা, জগদম্বার বিয়েটা ভেঙে যাবার পর সে দুঃখটা বোধহয় আবার তার বুকে বেজে উঠল। শিগগিরই দেখো ও কেন এসেছিল।
বাবা কিন্তু বলে পাঠিয়েছেন আপনাদের সবাইকে সোনাবাড়িতে আসতেই হবে। এও কি আবার কইবার কথা বাবা? আমার নাতি হলো আর আমি দেখতে যাবো নি? আমরা অবশ্যই যাব বাবা, তুমি আমার সঙ্গে একটু বাইরে চলো, বাইরে অনেক অতিথিরা এসেছেন, তাদেরকে তো এই খবরটা দিতে হবে। চলো বাবা, মাধব তুমিও এসো, এসো এসো এসো। মা, আমি কিন্তু মহেন্দ্রকে পেলে কোথাও যেতে পারবো না, আর এই অবস্থায় ওকে নিয়ে কোথাও যাতায়াত করাও সম্ভব নয়। তা ঠিক কথা বউ, তুই বরং ছোট কুকি আর সেজ কুকিকে নিয়ে যা, কুমারী মনটা ভালো লাগবে। এই সময় বাড়ির লোকজন পাশে থাকলে বেশ সুবিধে হয় রে। আর মাধবকেও নিয়ে যাস। আমাদের মেজ খুকি কিন্তু কপাল করে ছিল বটে, ওর কপালেই দেখো সব কিছু জুটলো, ঘর বর শ্বশুর শাশুড়ির আশীর্বাদ। কিছু মনে করো না ছোট বউ, তুমি এই একখানা মেয়ের বিয়ে যা ঠিক মতো দেখাশুনো করে দিয়েছিলে, আর আমাদের পদ্মর কপালটা দেখো। ওই যে কথায় আছে না, কপালে নেই কো ঘি ঠক ঠকালে হবে কি। পদ্মর তো কপালটাই মন্দ, নইলে এই এতগুলো নকিমন্ত মেয়ের বিয়ে একটু ঠিক মতো দেখাশুনো করে দেওয়া যেত নাকি? আর সেজ খুকির কথা তো ছেড়েই দিলাম, তোর তো কপাল কেন একেবারে পোড়া। না জুটলো ঘর, না জুটলো শ্বশুর শাশুড়ির আশীর্বাদ, না জুটলো বেটা। তোর কপালখানাই একেবারে পোড়া রে মা। তুমি একটু থামবে চোট্টাক মা? সবসময় এরকম ভাবে কথা কইও না তো। সেই দিদির মনে লাগে সেটা তুমি বোঝো না? ছোট্টাক মা তো তাও ঘরে বললো, শোর ঘরে থাকলে তো আরো বেশি কথা শুনতে হতো। ছোট খুড়িমা, ভাগ্য তো আর মানুষের হাতে নেই, বিধাতা যা আমাদের বাঘিনীকে পাঠান তাই তো হবে। আমরা পোড়া কপালি না ভাগ্যবতী তা তো নির্ভর করে আমরা সারা জীবনে কি করলুম, কত মানুষের উপকার করলুম তার উপরে। যে আপনার চোখে পোড়া কপালি, সে হয়তো অন্যের চোখে ভাগ্যবতী। এই করুণার কথাই ধরুন, তা এমন দেবতার মতো স্বামী, এও কি কম কথা? আসলে কি জানেন তো ছোট খুড়িমা, আমরা আমাদের জীবনে টাওরের কৃপায় যা পাই তার মূল্য দিই, আর যা পাইনি তা নিয়ে হাও হতাশ করি, ছোট বড় কথা শোনাই। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।